আমাদের আনসার লেখার সময় কিছু কিছু জিনিস একদম খুব ভালো করে নজর রাখতে খেয়াল রাখতে হবে যাতে এই জিনিসগুলো আমরা অ্যাড করি। আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়। দেখো, আমরা যখন ঘ মার্কের আনসার করব, প্রথমে আমরা যেই লাইনটা দেওয়া আছে এরকম লাইনই দেওয়া থাকে, ম্যাক্সিমাম সময় এরকম কোটেশন মার্ক দিয়ে একটা লাইন দেওয়া থাকে। আমাদের আনসার লেখার সময় কিছু কিছু জিনিস একদম খুব ভালো করে নজর রাখতে খেয়াল রাখতে হবে যাতে এই জিনিসগুলো আমরা অ্যাড করি। কি কি? যে লাইনটা থাকবে সেই লাইনটা, ঠিক আছে, যে লাইনটা থাকবে সেই লাইনটা লিখতে হবে, যে লাইনটা দেওয়া থাকবে সেই লাইনটা লিখতে হবে। তারপরে প্রশ্ন অধিকাংশ সময় কিরকম থাকে, যে লাইনটা কি যথার্থ নাকি যথার্থ না। হ্যাঁ, লাইনটা কি যথার্থ নাকি যথার্থ না এটা থাকে। তাইলে আমরা এই ব্যাপারটার আনসার দিতে হবে, বা কথাটি কি সঠিক নাকি সঠিক না। তো যে যথার্থতা যাচাই, আমি কিন্তু একদম ফার্স্ট প্যারায় কি লিখবো সেটা বলতেছি। হ্যাঁ, ঘ এর ফার্স্ট প্যারা কি লিখবো সেটা বলতেছি। এখন তোমাদের মনে হচ্ছে অনেক বড় হয়ে যাবে, অনেক কিন্তু বড় হবে না, লিখতে বড় দেখা যায়। আমি বললে দেখবা যে লাইনটা লেখা আছে উক্তিটি যথার্থ, এইটুক কথা। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা স্কিপ করা যাবে না, সেটা হচ্ছে কারণ। কারণ মানে কি? যে উক্তিটি যথার্থ আমি বললাম, এখন উক্তিটা কেন যথার্থ সেটাও আমার এক লাইনে বলতে হবে। তো মোটামুটি এটাই। তো কেন হচ্ছে একরকম নয় সেটা আমরা বলবো যে আমরা দেখতে পাই আলী ইবনে আব্বাস একজন খুবই কৃতজ্ঞ এবং মহানুভব মানুষ, এবং অপরদিকে আমরা আমাদের লোকের নাম কি, আমজাদ, যে আমজাদ হচ্ছে একজন অকৃতজ্ঞ মানুষ, যে উপকার করতে চাচ্ছে না। এটা হচ্ছে আমাদের মূল কারণ। তারপরে আমরা সেকেন্ড প্যারায় গিয়ে আমাদের উদ্দীপকে কি লেখা আছে এবং আমজাদের চরিত্র আমরা কিরকম বুঝতে পারি সেটা সম্পর্কে একটা বিশ্লেষণ দিব। তারপরে থার্ড প্যারায় গিয়ে আমরা আলী ইবনে আব্বাসের চরিত্র সম্পর্কে কি জানতে পেরেছি সেটার একটা বিশ্লেষণ দিব, এবং ফোর্থ প্যারায় গিয়ে আমরা সুন্দর করে একটা উপসংহার দিয়ে দিব। ঠিক আছে?